নমস্কার বন্ধুরা, আমি সাগরিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে ময়ূর পেখম পিঠে। এই পিঠা ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়েই তৈরি করা যায়, বানাতে খুবই সহজ। আপনারাও আপনাদের ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। পিঠে বানানোর জন্য একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে এক বাটি আমি ময়দা দিয়ে দেব, লবণ দিলাম, হাফ চামচ মতন কালো জিরে দিলাম। এখন এগুলো ভালো করে মেখে নেব। 2 চামচ মতন তেল দিয়ে দেবো। এটাকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এই দেখুন ময়াম দেওয়া হয়ে গেছে। ময়ামে সাদা তেল দিয়েছিলাম। আর ময়ামটা বুঝবো কি করে? এই দেখুন মুঠ পাকালে দলা পেকে যাচ্ছে। ময়াম হয়ে গেছে। এখন অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটা মাখানো হয়ে গেছে। একটা ডো বানিয়ে নিয়েছি। আর এই ময়দাটা বেশি নরমও করা যাবে না, বেশি শক্তও করা যাবে না, মাঝারি অবস্থায় থাকবে। এই দেখুন খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না। এখন 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 30 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন ডোটা সেট হয়ে গেছে। একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন লেচি কেটে নিচ্ছি। তিনটে লেচি কেটে নিলাম। একটা নিয়ে নিলাম। ময়দা দিয়ে বেলে নেব, গুঁড়ো ময়দা দিয়ে। বেলা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এইভাবে আমি আরেকটা কেটে নিচ্ছি। এখন এর উপর দিয়ে ময়দা লাগিয়ে নিতে হবে। দুই সাইডেই ময়দা লাগাতে হবে। এরকম করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। ময়দাটা এই জন্য লাগানো যে জড়িয়ে না যায়। এখন এই সাইড গুলো সমান করে কেটে নিতে হবে, সরু সরু করে কেটে। বন্ধুরা, আরেকটা পিঠে বানানো আমি দেখিয়ে দিচ্ছি। এরকম করে দুই সাইডে ময়দা লাগিয়ে নিতে হবে। আর এটাকে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে মাঝখান বরাবর। ময়দাটা লাগানো এই জন্য যাতে জড়িয়ে না যায় একটার সঙ্গে একটা। আর এখন এরকম সমান করে কেটে নিতে হবে। এখন এটাকে ধরে এইভাবে খুলে নিতে হবে। আর এটাকে দেখতে হবে কোনোটা জড়িয়ে আছে কিনা। দেখে নিলাম। এবার এই কর্নারে জল দিয়ে দিলাম, এই কর্নারেও জল দিয়ে দিলাম। এই কর্নারটা টেনে এনে এই কর্নারে লাগিয়ে দিচ্ছি। এখন এই পাশে জল দিলাম, ভিতরের সাইডেও জল দিয়ে দিলাম। এখন এটাকে এইভাবে ঘুরিয়ে দেখুন বন্ধুরা, এটা সাবধানে এইভাবে যেন এটা সমানভাবে থাকে, আর কর্নারটা যেন ভিতরে থাকে। এইভাবে যে লাগিয়ে দিলাম। এখন এই সাইডে জল দিলাম আর ভিতরের এই পাশটাতেও জল দিলাম। এখন এটাকে এইভাবে ঘুরিয়ে এইভাবে লাগিয়ে দিলাম। এখন এই সাইডটা একটু এরকম করে পাট করে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে বানিয়ে নিয়েছি পিঠেগুলো। এখন ভেজে নেব। বন্ধুরা, আগে থেকে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখন
তেল গরম হয়ে গেছে, পিঠেগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, এই যে আমার ময়ূর পিঠা তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সহজভাবে বানিয়ে নেবেন। ধন্যবাদ।